একটু কথা বলুন, আমি তো অনেক দূর থেকে আসছি, আপনারা আমার কথা বুঝেন কি না? আমার বাড়ি সুনামগঞ্জে, আসলাম সিলেট বিয়ানীবাজারে, আমার কথা আপনারা বুঝেন? যদি বুঝে থাকেন তাহলে একটু হানা বললেন। দেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা বিশ্বাস হলো সমস্ত নবীগণ নিষ্পাপ, সমস্ত নবীগণ নিষ্পাপ। কেউ যদি বলে নবীগণ কোন একজন নবী পাপ করেছেন, তাহলে তার আকীদা ভ্রান্ত, সে ভ্রান্ত মতবাদের অনুসারী। এই কথাটা কেন বলে? দিনের সঠিক জ্ঞান না থাকার কারণে। কি জন্য বলে? দিনের সঠিক জ্ঞান না থাকার কারণে সে নবীগণকে কি বলে? ওই নবীগণও অপরাধ করেছেন, পাপ করেছেন, বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। দ্বিতীয় পয়েন্ট, সাহাবায়ে কেরামের দ্বারা আল্লাহ তাআলা নবীজির সাহায্য নিয়েছেন, ইসলাম ধর্মের খেদমত নিয়েছেন। নবী এবং সাহাবীদের মাধ্যমেই, তাদের ত্যাগের মাধ্যমেই, তাদের রক্তের ফুটা মাটিতে ঝরানোর মাধ্যমে, তাদের জীবন উৎসর্গ করে দেওয়ার মাধ্যমে আমাদের পর্যন্ত কোরআন পৌঁছেছে, আমাদের পর্যন্ত হাদিস পৌঁছেছে, আমাদের পর্যন্ত এই দ্বীন পৌঁছেছে। সুতরাং আমরা যারা বলবে নবীগণও ভুলের শিকার হয়েছেন, সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করবে, যে সাহাবায়ে কেরামকে যারা দ্বীনের ক্ষেত্রে সত্যের মাপকাঠি মানবে না, তাদের ঈমান এবং আমল সঠিক হতে পারে না। সুতরাং যারা নবীদেরকে নিষ্পাপ বলে বিশ্বাস করে না, যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না, ওরা ইসলামের নাম ধরে যত স্লোগান দিতে না কেন, এদের দ্বারা এদের কাছে এদেশের ইসলাম নিরাপদ থাকতে পারে না। তাদের কাছে নবীগণ নিরাপদ নয়, নবীদের ইজ্জত সম্মান নিরাপদ নয়, যাদের কাছে সাহাবীরা নিরাপদ নয়, যাদের মুখ এবং কলম থেকে সাহাবীদের সমালোচনা বের হয়, নবী যাদের কাছে নিষ্পাপ নয়, নবী তাদের কাছে নিরাপদ নয়। সাহাবীদের সমালোচনা যারা করে, সাহাবীরাও তাদের নিরাপদ নয়। সুতরাং আমরা বলতে পারি, যাদের কাছে নবী এবং সাহাবীরা নিরাপদ নয়, তাদের কাছে এই বাংলাদেশও নিরাপদ থাকতে পারে না। বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। এমন হুজুগে বাঙালি হলো হবে না, এমন কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না যে সিদ্ধান্তের কারণে আমার ঈমানের ক্ষতি হয়ে যায়, আমার আমলের ক্ষতি হয়ে যায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদের ক্ষতি হয়, এমন কোন সিদ্ধান্ত আমাদের কখনো আগামী দিনে নেওয়া যাবে না। তাই সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। হুজুগের সাথে, জুসের সাথে কাজ করানো হবে না, হুশ ঠিক রাখতে হবে, হুশ ঠিক রাখতে হবে। বলতেছিলাম ইলমের গুরুত্ব, দ্বীনি শিক্ষার গুরুত্ব। দ্বীনি শিক্ষা যদি পরিপূর্ণ না থাকে, মানুষ আকীদাগত দিক থেকেও পথভ্রষ্ট হয়, আমলের দিক থেকেও পথভ্রষ্ট হয়। নবীজি এক হাদিসে বলেছেন, যে হাদিসটা একটু আগে বললাম, যে 1000 আবিদের চেয়ে একজন আলিম শয়তানের কাছে অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। কেন? যার ইলম নাই, শুধু আমল আছে, তাকে শয়তান সহজে ধোঁকা দিতে পারে, আর যার ইলম আছে তাকে সহজে ধোঁকা দিতে পারে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একটা ওয়াকিয়া ঘটনা লিখেছেন, যদিও এটা তাফসীর নয়, তবে তাফসীর বুঝার স্বার্থে এটা সহায়ক। তিনি বলেছেন, একজন পীর সাহেব ছিল, এক গ্রামে একজন পীর সাহেব ছিল, যে আলিম ছিল। কি ছিল না? আলিম ছিল। তার মধ্যে ইলম নেই, আমল আছে, কিন্তু সেও আবার মানুষকে মুরিদ করে। আগের আলোচনা থেকে যদি আপনারা বুঝে থাকেন, বলুন তো দেখি, যার কাছে ইলম নেই তার ঈমান আমল কি নিরাপদ? তো যার নিজের ঈমান আমলেই নিরাপদ নয়, সে আরেকজনের দায়ভার কিভাবে নেয়? আরেকজনকে সে পথ দেখাকে কিভাবে? সে নিজেই তো অন্ধ, অন্ধ লোক কি আরেকজনকে পথ দেখাতে পারে? গ্রামের কিছু সচেতন যুবক, আপনাদের এলাকায় এই যে কিছু সচেতন যুবক আছে না, যাদের আয়োজনে এই ধরনের ইসলামের মাহফিল, কোরআনের মাহফিল আয়োজন করা হয়,
ওরা একে নিয়ে একটু আলোচনা, পর্যালোচনা, সমালোচনা করতো। এই লোকটা যে মানুষকে মুরিদ করছে, মানুষকে তার অনুসারী বানাচ্ছে, কোন দিন নাকি সে পথভ্রষ্ট হয়ে যায় আর অন্যদেরকেও পথভ্রষ্ট করে। কিন্তু তার মুরিদরা, একজন যুবক খুব বেশি তার সাথে লাগালাগি করত, এই মুরিদরা তাকে অনেক কিছু শাসাইতো, অনেক হুমকি ধমকি দিত। তো তুমি কি বলো, তুমি কি বুঝো, তোমার বয়স আর কত হয়েছে, আমরা মুরব্বী, তোমাদের বয়সে আমরা সিনিয়র, আমরা কি জানি না? ওই লোকটা ভালো মানুষ, ও নামাজ পড়ে, ওর কাছে আমরা মুরিদ হয়েছি, তুমি এত সমালোচনা কেন করো? যুবক বড় বুদ্ধিমান, সে বুদ্ধি খাটালো, তাদের ভুলটা তাদেরকে ধরে দিতে হবে। মনোযোগ দিয়ে শুনবেন। একদিন যুবক রাতের অন্ধকারে ওই পীর সাহেবের গড়ের ছাদের উপরে উঠছে, উঠে যাচ্ছে, হে আল্লাহর ওলি, হে আল্লাহর ওলি, হে আল্লাহর ওলি। উনি তাহাজ্জুদের নামাজে ছিলেন। মানুষ তো আবি, মানুষ তো নামাজি, মানুষ তো পরহেজগার। তাহাজ্জুদের নামাজে লোকটা ছিল, কে তুমি আমাকে ডাকছ? ওই যুবক বলতেছে, আনা জিবরিল, আমি জিবরাইল। আমি কে? জিবরাইল এসে না যুবক এসে? যুবক। কেন এসেছ? যে এসেছি তুমি এই জীবনে যত ইবাদত, আল্লাহ এত পরিমাণে ইবাদত করেছো, এত পরিমাণে আল্লাহর বন্দেগী করেছো, আল্লাহ তোমার সামনের জীবনের সকল নামাজ মাফ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? নামাজ কি মাফ হয়? যতক্ষণ পর্যন্ত মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পারে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, দাঁড়িয়ে না পারলে বসে নামাজ পড়তে হবে, বসে না পারলে শুয়ে নামাজ পড়তে হবে। ইশারে হলো যতক্ষণ হুশ আছে কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ কি মাফ পাওয়ার জিনিস? কিন্তু ওই লোকটা নিজে খুব খুশি হয়ে গেল, খুশির ঢেকুর দিতে লাগলো, আল্লাহ আমার ইবাদত এতই কবুল করেছেন যে আমার জীবনের সকল আমল এমন ভাবে কবুল করেছেন, ভবিষ্যতের জন্য আমার নামাজকে কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। তাহাজ্জুদের সময়ের ঘটনা, ফজরের নামাজে পীর সাহেব আসলেন না। কি বুঝলেন? আমল আছে না গেছে? কোন কারণে? এলিম ছিল না, ইসলামী শিক্ষা ছিল না, ধর্মের পর্যাপ্ত পরিমাণ জ্ঞান ছিল না, যে আমার কাছ থেকে কখনো নামাজ মাফ হতে পারে না, আমার উপর থেকে নামাজ মাফ হতে পারে না। আর নবী রাসূল ছাড়া ফেরেশতা জিবরাইল আর কাছে আসতে পারে না। সকালবেলায় অনেক মুরিদেরা নামাজে গেল, কিন্তু পীর সাহেব তো আজকে নেই। পীর সাহেবটা তারা চিন্তা করলো, এবার পীর সাহেব গেলেন কোথায়, একটু খোঁজ নেওয়ার দরকার। গড়িটা তো দেখা যায় না, সামনে লাইটের কারণে আমাদের হয়ে গেছে, আমি টাইম দেখতেছি না। আজান কয়টায়, কয় মিনিট আছে আমার একটু বললেন। উস্তাদ পীর সাহেব কোথায়? তারা সবাই মিলে পীর সাহেবের বাড়িতে গেল। মনে হয় অসুস্থ, তাহলে দেখে আসি। গিয়া দেখে তিনি খাটে শুয়ে শুয়ে চা পান করছেন। জিজ্ঞেস করতে, উস্তাদ পীর সাহেব আজকে আপনি ফজরের নামাজে গেলেন না, কি আপনি উঠতে পারেন নাই? না, উঠতে পেরেছি, সুসংবাদ আছে, বসো, সুসংবাদ আছে, বসো বসো বসো। ওই যুবকও তাদের পিছে পিছে গেছে। ঘটনা তো সেই ঘটাইছে। এবার পীর সাহেব বর্ণনা দিতেছেন, আজকে রাতে এই কাহিনী ঘটেছে, আমার আল্লাহ জিবরাইল ফেরেশতা পাঠাই আমাকে জানিয়ে দিয়েছেন আমার ভবিষ্যৎ জীবনে নামাজ আর না পড়লেও হবে। এই জন্য আমি আর নামাজে যাইনি। আমি বলতেছিলাম ইমানের সিকিউরিটি হলো ইলম, ইমানের সিকিউরিটি হলো দ্বীনি শিক্ষা, ইসলামের শিক্ষা। আমলের সিকিউরিটি হলো, আমলের পাহারাদার হলো ধর্মীয় শিক্ষা, ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা। যার পরিপূর্ণ ধর্মীয় শিক্ষা থাকবে না, তার ইমান যেভাবে নিরাপদ নয়, যার পরিপূর্ণ ধর্মীয় শিক্ষা থাকবে না, তার আমল তেমন ভাবে নিরাপদ না। তাই ধর্মীয় শিক্ষাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যক করে দিয়েছেন। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি বলেছেন প্রত্যেক মুসলমান নরনারীর উপর
ইলম শিক্ষা করা, দ্বীন শিক্ষা করা, ইসলাম শিক্ষা করা ফরজ আইন। প্রত্যেকের উপর একজন যে যে অবস্থায় আছে সবাইকে আলিম হওয়া, হুজুরের মতো শাইখুল হাদিস হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, এটা প্রত্যেকের জন্য ফরজে আইন নয়, এটা ফরজে কেফায়া। এলাকায় এক দুইজন থাকলেই চলবে, যে বড় ধরনের কোনো সমস্যা ঘটলে, জটিলতা দেখা দিলে যেন তার কাছে গিয়ে আমরা সমাধান নিতে পারি। কিন্তু প্রত্যেকেই ব্যক্তিগতভাবে আমি নামাজ পড়তে হবে কিভাবে, রোজা রাখতে হবে কিভাবে, হজ করতে হবে কিভাবে, যাকাত দিতে হবে কিভাবে, আমি যদি কৃষিকাজ করি ইসলাম কৃষিকাজের ক্ষেত্রে কি বলে, আমি যদি ব্যবসা করি ব্যবসার ক্ষেত্রে ইসলাম কি বলে, আমি যদি চাকরি করি ইসলামের কি দিক নির্দেশনা আছে, আমি যদি রাজনীতি করি তাহলে আমার রাজনীতির ক্ষেত্রে ইসলামের কি দিক নির্দেশনা আছে, এইগুলা প্রত্যেকটি তার অবস্থা ভেদে, তার অবস্থা অনুযায়ী জানতে হবে। যে যে পর্যায়ে আছে সেই ক্ষেত্রে, সেই স্তরে থেকে ইসলাম পালন করতে গিয়ে ইসলামের যত বিধিবিধান, হুকুম আহকাম আছে প্রত্যেকের জন্য মানা ফরজে আইন। নিজে শিখতে হবে এবং পরিবার পরিজন যারা আছে, সন্তান সন্ততি যারা আছে তাদেরকেও শিক্ষা দিতে হবে।